প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। টিকার সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর আহ্বান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের তাগিদ। হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তাকে ছাড়ার পর এবার কানাডার 2 নাগরিককে মুক্তি দিল চীন। গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছে বেইজিং, অভিযোগ পশ্চিমাদের। এবং 3 দফা ভূমিকম্পে কাঁপল মঙ্গল গ্রহ, একটির স্থায়িত্বই প্রায় 1.5 ঘন্টা। প্রাণের অস্তিত্ব গবেষণায় কয়েক ধাপ এগিয়ে যাওয়ার আশা নাসার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ধনী গরিবের টিকার বৈষম্য বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার প্রযুক্তি হস্তান্তর সমতা নিশ্চিতের বড় উপায় হতে পারে। বিশ্বসভায় তিনি জানালেন, মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি এ কথা বলেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। Distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে 17 বার বিশ্ব মঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাস্বত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। শনিবার ব্যক্তিগত সফরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গ্রেটা থানবার্গের নেতৃত্বে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ, নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা। অবশেষে যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে দূরত্ব কমছে চীনের। কানাডায় মুক্তি পেলেন চীনা ধনকুবের হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তা। তার বিপরীতে গুপ্তচরগিরির অভিযোগে 2 কানাডিয়ান নাগরিককে ছেড়েছে চীন। দ্বন্দ্ব কমলেও চীনা কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, তারা তাদের যন্ত্রাংশ কাজে লাগিয়ে গুপ্তচর বৃত্তি জারি রেখেছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে চীনের উত্তেজনা কিছুটা হলেও কমেছে। সমঝোতার মাধ্যমে দেশ তিনটি একে অপরের সঙ্গে বন্দি বিনিময় করল। কানাডার পুলিশ যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানায় চীনা কোম্পানি হুয়াওয়ের মালিক পর্যায়ের শীর্ষ কর্মকর্তাকে ধরার অল্প সময়ের মধ্যেই 2018 সালে বেইজিং গুপ্তচরগিরির অভিযোগে মাইকেল স্পেভর ও মাইকেল কভরিগ নামে দুই কানাডীয়কে আটক করে। এ নিয়ে এতদিন উত্তেজনা ছিল চরমে। মার্কিন কৌশলীদের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর পর হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে কানাডা ছেড়ে দেয়। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার থেকে মেং শুক্রবারেই চীনের উদ্দেশ্যে রওনা হন। গত 3 বছরে আমার জীবন অনেকটাই ওলটপালট হয়ে গেছে, কিন্তু এখন যে প্রশংসা পাচ্ছি তা অকল্পনীয়। এরপরেই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তি পান কানাডার দুই নাগরিক, যা নিয়ে গণমাধ্যমে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমাদের সবার জন্য ভালো সংবাদ হচ্ছে তারা তাদের পরিবারের কাছে ফিরতে বাড়ির পথে রওনা হয়েছেন। গত 1000 দিন তারা দৃঢ়তা, অধ্যবসায় ও সহনশীলতা দেখিয়েছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, চীনে আটক কানাডার দুই নাগরিক 2.5 বছরেরও বেশি সময় ধরে ভুগেছেন। হুয়াওয়ে এখনও বিশ্বের সবচেয়ে বড় টেলিকম যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান। চীনের কর্তৃপক্ষ তাদের এসব যন্ত্রাংশ কাজে লাগিয়ে গুপ্তচর বৃত্তি করে বলে অভিযোগ পশ্চিমা অনেক দেশের। তবে হুয়াওয়ে ও চীন প্রথম থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। আর প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেং এর বিরুদ্ধে অভিযোগ ব্যাংক জালিয়াতি ও স্কাইকম টেক নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার করে অর্থ ও পণ্য ইরানে নিয়ে যাওয়ার। আরও অভিযোগ ছিল ওই কর্মকাণ্ডের মাধ্যমে ইরানের ওপর দেয়া মার্কিন নিষেধাজ্ঞা ভেঙেছেন হুয়াওয়ে প্রতিষ্ঠান কন্যা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। 3 দফায় কেঁপে উঠল মঙ্গল গ্রহ। মঙ্গলে স্পন্দন শুনল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার। 1 মাসের মধ্যে অন্তত 2 দিন থরথর করে কেঁপে ওঠে লাল গ্রহ। তার মধ্যে একদিন মঙ্গলের বুকে কম্পন চলে টানা 1.5 ঘন্টা ধরে। থরথর করে কেঁপে উঠল মঙ্গল গ্রহ। মঙ্গলে প্রাণের স্পন্দন শুনল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইনসাইট ল্যান্ডার। 1 মাসের মধ্যে অন্তত 2 দিন মোট 3 বার থরথর করে কেঁপে উঠল লাল গ্রহ। তার মধ্যে একদিন মঙ্গলের বুকে কম্পন চলে টানা 1.5 ঘন্টা ধরে। মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির মনুষ্যবিহীন মহাকাশযান ইনসাইট মঙ্গল গ্রহ থেকে 3টি বড় ভূমিকম্পের তথ্য পাঠিয়েছে। এসব ভূমিকম্প পর্যালোচনা করে মঙ্গল সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে গত 25 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলে হয়েছে 3টি বড় মাপের কম্পন। এটিকে বলা হয় মার্স কোয়েক বা মঙ্গলের ভূমিকম্প। 25 দিনের মধ্যে মঙ্গলের বুকে প্রথম কম্পনটি নাসার ইনসাইট রোভার শুনেছিল গত 25 আগস্ট, যার মাত্রা ছিল 4.2। 18 সেপ্টেম্বর মঙ্গল থরথর করে কেঁপে ওঠে আরও একটি বড় কম্পনে, যার মাত্রা ছিল 4.2। ইনসাইট ল্যান্ডার এর মধ্যেই মঙ্গলে 1000 দিন পার করেছে। এর আগে নাসার ইনসাইট ল্যান্ডার 2019 সালে মঙ্গলের বুকে কম্পনের প্রমাণ পেয়েছিল, তবে তার মাত্রা ছিল অনেক কম। নাসা জানিয়েছে 2019 সালে এর কম্পনের যে শক্তি ছিল গত 25 আগস্টের কম্পনের শক্তি ছিল তার 5 গুণ। ওই দিন যে দুটি কম্পন হয়েছিল তার একটির উৎপত্তি স্থল বা এপিসেন্টার ছিল নাসার ল্যান্ডার ইনসাইটের 575 মাইল দূরে। মঙ্গল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন জন্মের সময় মঙ্গল গ্রহ কেমন ছিল। এসব বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা পেলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার পথে কয়েক ধাপ এগোতে পারবেন বিজ্ঞানীরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। জার্মানির জাতীয় নির্বাচনের 2 দিন আগে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। শুক্রবার দেশটির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত সমাবেশে বিশ্বকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বার্লিন থেকে সে খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে 20তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশব্যাপী ভোটের প্রস্তুতি চলছে, ঠিক তার 2 দিন আগে দেশটির রাজনীতিবিদ ও প্রার্থী ও ভোটারদের মনোযোগ কাড়তে রাজধানীর বিভিন্ন সড়ক ও জার্মান পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন ফ্রাইডে ফর ফিউচার। সমাবেশে অংশ নিয়ে সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থার্নবার্গ বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সত্যিই কতটা অসহায়। If we want to ensure a safe
safe presence and future on planet Earth, we need to be active democratic citizens and go out on the streets like we are doing today. সমাবেশে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানানো হয়। সমাবেশকারীরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলো, তাদের অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইড নিরসনের শিকার দরিদ্র দেশগুলোর সাধারণ মানুষেরা। জার্মানির এবারের নির্বাচনে নতুন ভোটার হওয়া তরুণরা মনে করেন, গণতান্ত্রিক ও রক্ষণশীল রাজনৈতিক দলের পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা সবুজ দল থেকে চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক নির্বাচিত হলে পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কাজ করে যাবেন। জার্মানির জাতীয় নির্বাচনে যে দলই জিতুক না কেন, পরিবেশ রক্ষায় ও প্রকৃতিকে বাঁচাতে এক রত্তিও ছাড় দেবে না সমাবেশে অংশ নেয়া পরিবেশবাদীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালো পদক্ষেপ নিতে আয়ারল্যান্ড সহ বিশ্ব নেতাদের আরও সতর্ক হয়ে কাজ করার দাবিতে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও সামিল হন বিক্ষোভে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও তাপদাহ বেড়েছে বিশ্বজুড়ে। তুষার ও বরফ হ্রাসের কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে ব্যাপক হারে। এ ভয়াবহ সমস্যা থেকে পরিত্রাণ পেতে বিশ্বের পরিবেশবিদরা নানা উপায় খুঁজছেন। তবে বিশ্বমোড়ল দেশগুলোর নেতাদের যতটা দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা তা থেকে তারা অনেকটাই পিছিয়ে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় আয়ারল্যান্ড সহ বিশ্ব নেতাদের নতুন পরিকল্পনা সাজাতে বিক্ষোভ করেছেন আইরিশ শিক্ষার্থীরা। দেশটির বিভিন্ন স্থানে নানা প্লাকার্ড হাতে নিয়ে আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী সহ অভিভাবকরাও। আগত শিক্ষার্থী ও অভিভাবকরা জানান সচেতনতা বৃদ্ধিতে নানা পরিকল্পনার কথা। বর্তমান জলবায়ু পরিস্থিতি নিয়ে বিক্ষোভ করতে আমরা এখানে জড়ো হয়েছি। আজ বৃষ্টি থাকা সত্ত্বেও অনেকেই এখানে এসেছেন। প্রতি বছরই জলবায়ু নিয়ে কথা বলতে আমরা একত্র হই। বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন বিক্ষোভে অংশ নিতে। এদিকে ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সমর্থন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা কুয়েত সরাসরি চলাচলের অনুমতি পেলেও স্কেজিউল ঘোষণা না হওয়ায় এই সুবিধা নিচ্ছে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা এয়ারলাইন্স। বিমানের ফ্লাইট চালু না হওয়ায় প্রবাসী যাত্রীদের গুনতে হচ্ছে টিকিটের অতিরিক্ত ভাড়া। এতে হতাশা জানিয়েছেন প্রবাসীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মহামারীর ধকল কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে কুয়েতের জনজীবন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চলছে শতভাগ কর্মযজ্ঞ। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। ইতোমধ্যে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। কুয়েত সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারওয়েজ এই দুটি প্রতিষ্ঠানকে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। কিন্তু কুয়েত এয়ারওয়েজের টিকিটের দাম 300 থেকে 350 দিনার বা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকা গুনতে হচ্ছে। টিকিটের চড়া মূল্যের কারণে অনেক প্রবাসী কুয়েত ফিরতে পারছেন না। কুয়েত এয়ারওয়েজ আর আল জাজিরা দুইটাই কুয়েতের বিমান, যে বিমানগুলোর প্রাইস অনেক হাই, অনেক বেশি মূল্য দিয়ে আমাদের চড়া দাম দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। বাংলাদেশ বিমান যদি প্যাসেঞ্জার নিয়ে আসতো তাহলে হয়তো আমাদের কিছু অর্থ ব্যয় কম হতো এবং টিকিটের দামও কম হতো। আগে ঢাকা কুয়েত রুটে বাংলাদেশ বিমান ও কুয়েত এয়ারওয়েজ এই দুটি ফ্লাইটে প্রবাসীরা 100 থেকে 150 দিনারের মধ্যে টিকিট কিনতে পারতেন। কিন্তু বর্তমানে শুধু কুয়েতে প্রবেশ করতে খরচ হচ্ছে তার 3 গুণ। এর কারণ হিসেবে তারা মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ শিডিউল না দেওয়ার কারণেই কুয়েত এয়ারওয়েজ এই সুবিধা নিচ্ছে। সময় সংবাদ, কুয়েত। পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে প্রবাসে কষ্টের জীবন বেছে নিয়েছেন অনেক বাংলাদেশি। প্রবাসে দিন রাত কষ্ট করে পরিশ্রমের অর্থ পাঠান দেশে স্বজনদের কাছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতার প্রবাসী ঢাকার বিল্লাল হোসেন কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে 26 বছর কাতারে কর্মরত আছেন। প্রতি মাসে পরিবারের জন্য 40 থেকে 50 হাজার টাকা দেশে পাঠান। এরপরও পরিবারের চাহিদা পূরণ হয় না বলে আক্ষেপ তার। সংসার 40 বা 40 হাজার 50 হাজার টাকা প্রতি মাসে দেই,
এরপরও হয় তৃষ্ণা মিটে না। শুধু বিল্লাল হোসেন নন, তার মতো বহু প্রবাসী আছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে দেশে থাকা স্বজনদের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কি করবো এখন, ঘরের মতো কাজ করতে হবে, ছেলে সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, বাড়ি থেকে বলে টাকা দেয় কোথেকে দেবো, কষ্ট বিরাময়ও টাকা পড়াইতে পারতেছি না, আর দেশের অবস্থা খারাপ। অনেকেই টাকা পয়সা মারি চলে যায়, আজকে দিব কালকে দিব, 15 দিন পরে দিব, 10 দিন পরে দিব বলে কিন্তু ডেট দেওয়ার সময় উনি টাকা না চলে যায়। কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। কিছু সংখ্যক বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকলেও বেশিরভাগ নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 100 কোটি মার্কিন ডলার। সময় সংবাদ, কাতার। ফ্রান্সের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইরানের সঙ্গে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়া, যার কারণে কয়েক বছর আগে ফ্রান্সের সঙ্গে করা 4000 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করে ক্যানবেরা। এই চুক্তি নিয়ে তৈরি হওয়া উত্তেজনা কমাতে বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করার পর বিষয়টি নিয়ে মিত্রদের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা-ইভ লাদ্রিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিত্র দেশগুলোকে কিছু না জানিয়ে চুক্তি করার অভিযোগ তোলেন। তবে ব্লিংকেনের পক্ষ থেকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা জানানোর কথা বলা হয়। গেল বুধবার উত্তেজনা নিরসনে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফোনালাপের পর দেয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী অক্টোবরের শেষের দিকে দুই দেশের প্রেসিডেন্ট দেখা করতে রাজি হয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বন্ধুর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়ে হত্যার শিকার ব্রিটিশ বাংলাদেশি শিক্ষিকা সাবিনা নেসার স্মরণে লন্ডনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে লন্ডন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। আলোর প্রার্থনা নিয়ে সমাবেত হয়েছে কোমলমতি শিশু থেকে শুরু করে হাজারো নানা বয়সী মানুষ। সাবিনার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। যে পার্কে ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেচার নিহত হন, তার পাশেই জড়ো হন শত শত মানুষ। মঞ্চের এক পাশে সাবিনার বাবা মা, বোন আর আত্মীয়রাও উপস্থিত ছিলেন। এক সপ্তাহ আগে প্রাণ হারানো ফ্রেমবন্দি সাবিনার ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। পরিবারের লাগে দোয়া করি আমরা, তাই যেন একটা কাটিয়ে উঠতে পারেন এই বিপদটা কি। যে কিডব্রোক পার্ক ধরে সাবিনা হেঁটে আসার পথে নৃশংস হত্যার শিকার হন, সেই পথ ধরে তার স্মরণে ঢল নামে শোকাহত স্বজন ও সতীর্থদের। দুঃখজনক হইলেও একটু সত্যি, কিন্তু আমরা সাবিনা যে তান্ডে আমরা আড়াইছি খোঁজনক জানাইলাম যে এই ধরনের একটা ইনসিডেন্ট হওয়ার জন্য। ব্রিটিশ বাংলাদেশি 28 বছর বয়সী তরুণী সাবিনা নেচার গত 17 সেপ্টেম্বর বন্ধুর সাথে দেখা করতে বের হয়ে বাসার পাশেই পার্কে নৃশংস হত্যার শিকার হন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত আরো একজনের ছবি ও একটি সিলভার রঙের গাড়ির ছবি প্রকাশ করা হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।